আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা রাইটিং টাস্ক 2 এ আনলিমিটেড আইডিয়া জেনারেট করব। হ্যাঁ, এটা অনেকের কাছে শুনে অলৌকিক কিংবা কাল্পনিক বিষয় হতে পারে যে আরে এত আইডিয়া কিভাবে পাবো আমরা, অথবা অনেকে যখন অনেকেরই আছে যাদের মেন সমস্যাটাই হচ্ছে জাস্ট ওরা আইডিয়াটা জেনারেট করতে পারে না। ওদের যদি জাস্ট আইডিয়াটা জেনারেট করতে পারে ওরা খুব ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তাই আজকের ক্লাসটি আমি রাখলাম কীভাবে আমরা আনলিমিটেড আইডিয়া আমরা জেনারেট করতে পারবো, এবং এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে আমাদের যে মেথডটা বা যে টিপটা আমি দিব সেটার নামটা হচ্ছে প্যাস্টেল মেথড। কি মেথড? প্যাস্টেল মেথড। আমি জানি যে আপনাদের অনেকেই এই মেথডটা সম্পর্কে জানেননি বা জানেন না, কখনো শুনেনও নাই। আজকে জানার পর থেকে আমাকে আপনারা থ্যাঙ্কস দিবেন, অন্তত একটা থ্যাঙ্কস দিবেন, আর কিছু দরকার নাই। যদি আপনারা পারেন তাইলে এই মেথডটা আপনারা ফলো করে দেখবেন। তো এই প্যাস্টেল মেথডের মধ্যে কি কি আছে? প্রথমে আমরা দেখব যে প্যাস্টেল মেথডের মধ্যে 6টা লেটার আছে, PESTEL। প্রথম অক্ষর পি দিয়ে হচ্ছে পলিটিক্যাল, ঠিক আছে, পলিটিক্যাল। দ্বিতীয় অক্ষর যেটা বা লেটার যেটা সেটা হচ্ছে ই দ্বারা আমরা ধরে নিতে পারি এনভায়রনমেন্টাল অথবা ইকোনমিক্যাল, যে কোনো একটা আমরা ধরে নিতে পারি, মানে যখন যেটা আমরা ইউজ করতে পারি। এস দ্বারা আমরা ধরে নিলাম সোশ্যাল, টি দ্বারা মনে করলাম যে টেকনোলজিক্যাল, ই দ্বারা মনে করলাম ইথিক্যাল মানে নৈতিকতা, এল দ্বারা বুঝলাম যে লিগাল, লিগাল মানে বৈধতা। এই কয়েকটা জিনিস আমরা জাস্ট মনে রাখবো, এই ক্রাইটেরিয়াগুলো আমরা মনে রাখবো। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা মূলত আমাদের আইডিয়াগুলো জেনারেট করব। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই। যেমন কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাশন এসে। আমরা জানি অনেক ধরনের এসে আসতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ডিসকাশন এসে। তো ডিসকাশন এসের যে কোয়েশ্চেনটা আমি পড়ে দেখি। সাম পিপল বিলিভ দ্যাট উইমেন শুড বি ট্রিটেড অ্যাজ ইকুয়াল টু ম্যান। মানে কিছু মানুষ বিশ্বাস করে যে, কিছু মানুষ কি বিশ্বাস করে যে মহিলারা যারা বা আমাদের মাদের কথা বলতেছেন, মহিলাদের কথা বলতেছেন, তাদেরকে ট্রিট করা উচিত পুরুষদের সমান, সমান অধিকার দেওয়া উচিত বা সমানভাবে ট্রিট করা উচিত। কখন? যখন অ্যাপ্লাইং ফর এ জব উইথ পুলিশ অর মিলিটারি, বা পুলিশ অথবা মিলিটারি যে জবগুলো আছে না, সেই জবের ক্ষেত্রে মহিলাদের পুরুষদের সম অধিকার বা পুরুষদের সমান ট্রিট করা উচিত বা সমান তালে ওদেরকে সুযোগ দেওয়া উচিত। আবার আদার্স থিং, অন্যরা চিন্তা করেন বা অন্যরা ভাবেন উইমেন আর লেস সুইটেবল, মহিলারা সুইটেবল না, মানে কম সুইটেবল ফর দিস কাইন্ড অফ জব, এই ধরনের জবের সাথে মানে তারা সামঞ্জস্য না, তারা এটা মানে লেস সুইটেবল, পুরুষদের তুলনায় তারা লেস সুইটেবল। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন। আচ্ছা, দেখা যাক কী করা যায় এখন। বডি প্যারাগ্রাফ 1। আমরা জানি যে আমাদেরকে মনে করেন অ্যাটলিস্ট আমরা প্রতিটা বডিতে আমরা 2টা করে আইডিয়া দেব। একটা দিব পজিটিভ, একটা দিব নেগেটিভ। ওকে, সরি, আমরা পজিটিভ দিব। মনে করেন বডি 1-এ আমরা পজিটিভ দিব, আর বডি 2-তে আমরা দিব কন্ট্রাস্টিভ আইডিয়া, নেগেটিভ আইডিয়া। ঠিক আছে, আমরা বডি প্যারাগ্রাফ 1-এ দিব পজিটিভ আইডিয়া এবং বডি প্যারাগ্রাফ 2-তে আমরা দিব নেগেটিভ আইডিয়া বা কন্ট্রাস্টিভ আইডিয়া। এখন কি আইডিয়া দেওয়া যায়? যেমন আমরা বলছিলাম যে দ্বারা হচ্ছে ইকোনমিক্যাল, তাই না? অর্থনৈতিক ব্যাপার স্যাপার যদি আমরা আনি যে ইকোনমিক্যাল, ঠিক আছে, ইকোনমিক্যাল দিয়ে কী বলা যায় যে ইকুয়াল স্যালারি পাবে। আমি যদি মনে করেন আমাদের সমাজে 50% মহিলা আছে, 50% পুরুষ আছে, আমি 50% মহিলাকে 50% পুরুষের সমান অধিকার দিয়ে তাদেরকে জব দিলাম, তাইলে কি হবে? তারাও কিন্তু পুরুষদের সমান স্যালারি পাচ্ছে এবং একটা সংসারে তারাও কিন্তু সমানভাবে তারা কন্ট্রিবিউট করতে পারতেছে। এর কারণে কি হচ্ছে? উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ঠিক না? তো ইকোনমিক্যাল দিক থেকে তারা কি করতে পারতেছে? সমান গুরুত্ব, মানে একটা সমাজে সমান গুরুত্ব রাখতে পারতেছে। আইডিয়া নাম্বার 2, সোশ্যাল। আমরা কিন্তু এস দ্বারা সোশ্যাল বলছিলাম, তাই না? এই যে আমরা সোশ্যাল কিন্তু বলছিলাম। এই সোশ্যাল দ্বারা কী বোঝানো যায় দেখেন তো? যদি আমরা বলি সোশ্যাল ব্যালেন্স, তাহলে কী বোঝাচ্ছি? যেমন একটা সমাজের পুরুষরাও জব করতেছে, নারীরাও জব করতেছে, তাহলে কি হবে? সমাজের মধ্যে একটা ব্যালেন্স, একটা ব্যাপার স্যাপার আছে যে
নারীরা পুরুষরা সমান অধিকার পাচ্ছে, সমানভাবে জব করতেছে, তাইলে সমাজের মধ্যে মধ্যে বৈষম্য দূর হয়ে গেছে, মানে বৈষম্য নাই, সমানভাবে চলতেছে, ব্যালেন্স একটা আছে, ইকুয়াল কন্ট্রিবিউশন করতেছে তারা তারা কিন্তু সমাজে। ঠিক আছে, দুইটা আমরা পেয়ে গেলাম আইডিয়া। এখন আমরা নেগেটিভ আইডিয়া নিয়ে ভাবি যদি ইথিক্যাল নৈতিকতার দিক থেকে, যেমন তারা যদি জব করে, আমরা জানি যে এইসব জব পুলিশ অথবা মিলিটারি এইসব জবে কিন্তু মানে দায়িত্ব পালন অনেক করতে হয়, অনেক কঠিন এগুলো। ঠিক আছে, এই জবগুলো অনেক কঠিন। তারা 1 মিনিট মানে কাকাউকি করে ফেলছে, এইগুলো একটু কেটে নিই। তো কি করতে হবে দেখেন, তো এগুলো একটু কঠিন, তখন নারীদের ক্ষেত্রে এটা অনেক কঠিন হয়ে পড়ে। হার্ড টু ফোকাস অন দেয়ার বেবিজ। তারা বাচ্চা লালন পালন করতে গিয়ে হিমশিম খায়, বাবাও জব করতেছে, মাও জব করতেছে, তখন কি হয়, এটা একটা সোশ্যাল একটা কনসার্ন, ঠিক না? সোশ্যাল কনসার্ন কীরকম, তারা তো বাচ্চাদের উপর কোনো ধরনের ফোকাস রাখতেছে না। আর আইডিয়া নাম্বার 2 কি, সোশ্যাল, ওইটাতে কি, যেমন বায়োলজিক্যাল কন্ডিশন, আনইকুয়াল স্ট্রেংথ। কেমন, যে ওদের বায়োলজিক্যাল কন্ডিশন তো পুরুষদের মতো না, এত কঠিন, তারা মনে করেন বিভিন্ন ধরনের মিশনে কিন্তু যেতে হয় বা ক্রাইম স্পটে গিয়ে ক্রিমিনালদের ধরতে হয়। সেই ক্ষেত্রে কি তারা কিন্তু পুরুষদের সমান স্ট্রেংথ না, তাদের নেই স্ট্রেংথ নেই, তারা কিন্তু স্ট্রং না, সমান স্ট্রং না কিন্তু। সেই ক্ষেত্রে কি হয়, তাদের কোন কারণে, তাদের বায়োলজিক্যাল কন্ডিশন, তাদের বডি স্ট্রাকচার, পুরুষদের বডি স্ট্রাকচার সেম না, তারা কিছুটা হলেও শারীরিক দিক থেকে পুরুষদের থেকে স্ট্রেংথ কম থাকে, এটা ন্যাচারালি। সেই ক্ষেত্রে তারা কি করতে পারে না, সমানভাবে ভূমিকা পালন করতে পারে না। এই দেখেন আমরা দুইটা আইডিয়া কত সুন্দর করে দিয়ে দিলাম, সব কিছুই কিন্তু আমাদের এই 6টা জিনিসের ভিতর পড়ে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইথিক্যাল, লিগ্যাল। এই এই যে আজকের টপিক, এটার সাথে কিন্তু টেকনোলজি এবং এনভায়রনমেন্টের কোনো এবং পলিটিক্যালের কোনো সম্পর্ক নাই, এই জন্য আমরা এগুলা অ্যাড করে নেই। এছাড়া আপনারা আপনাদের মতো করে আপনারা অ্যাড করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে এখানে আমি টেকনোলজিক্যাল কিছু ঢুকিয়ে দিতে পারবো রিলিভেন্ট হয়েতে, আপনি ঢুকিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলোই আজকে থাকলো, আপনারা প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনারা পারবেন। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, আপনারা যদি ঠিকঠাক মতো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এক্সিকিউট করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনারা ভালোই রাইটিং টাস্ক টুয়ে ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন।